কর্মকর্তাবৃন্দ এবং আমার মঞ্চের সামনে উপবিষ্ট কৃষক কৃষাণী ভাই বোনেরা সবাইকে স্বাগত জানিয়ে এবং সভাপতির অনুমতির গ্রহণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু করতে নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা রাজওয়ান। সেটা যদি এখন চিন্তা করি, আমি যদি রাজৌর উপজেলার কথাই চিন্তা করি, এখানে আসলে প্রতিনিয়ত কৃষি জমির পরিমাণ কমছে, কিন্তু সেই হিসেবে কিন্তু আমাদের এখানে উৎপাদনের পরিমাণ যে পরিমাণ বেড়েছে, তো দেখা যাচ্ছে আমাদের লোকাল যে প্রডিউস কৃষি পণ্য সেটা দিয়ে আসলে আমাদের রাজৌর উপজেলা মোটামুটি চাহিদা মিটতেছে। তো সেই জন্য আসলে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনাদের মাধ্যমে আসলে আমি একটা অনুরোধ জানাচ্ছি যে রাজৌর উপজেলার কোনো জায়গায় যদি কোনো রকমের জলাবদ্ধতা থাকে সেই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে জলাবদ্ধতার কারণে কোনো কৃষি জমি যেন অনাবাদি না থেকে যায়। যেমন আমাদের ওয়ার্ড সাহেব বললেন যে রাজৌর পৌরসভার ভিতরে কয়েকটা জায়গার কথা, আমি আশ্বাস দিচ্ছি যে আগামী 2 দিনের মধ্যে আমরা ওই জায়গাটা জলাবদ্ধতা নিরসনের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব। আর বিভিন্ন ইউনিয়নের যে বিষয়টা সেটা আসলে আপনারা যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন বা ফিল্ডে যারা কাজ করছেন তাদের মাধ্যমে আমাদেরকে যদি একটু ইনফর্ম করেন, আমরা কালভার্ট হোক, ড্রেনেজ সিস্টেম হোক বা অন্য কোনো ওয়েতে হোক, আর বেশিরভাগ মানে জলাবদ্ধতা রাজৌর উপজেলা যেটা হয়েছে মানব সৃষ্ট কারণে, যে কেউ বাড়ি করতেছে সে জায়গায় খালের উপরে বালি ফেলে মাটি ফেলে খালটা আটকে। তো আসলে আমরা চেষ্টা করবো যে আসলে ওই মানব সৃষ্ট কারণগুলো যেটা আমরা কিছুটা সমাধান করতে পারি, ধীরে ধীরে আসলে রাজৌর যে জলাবদ্ধতা সেটা আসলে কমে আসবে। তো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা ফিল্ড থেকে এই তথ্যগুলো আমাদের উপজেলা প্রশাসনে দেবেন, আমরা অতি সত্ত্বর সেই মানব সৃষ্ট কারণগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো। যাই হোক, এই গলার মধ্যে আপনারা সবাই আসছেন, সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে এবং কৃষি রাজৌর